ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরাইন ছিল। রর মাধ্যমে এই কাজটা তারা বাস্তবায়ন করার জন্য বহুদিন চেষ্টা করছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। এইখানেই আসে আমাদের এক জায়গায় মিলন হলো। সমগ্র 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদেরকে নষ্ট নাবুদ করলো মুক্তিযোদ্ধারা। পাকিস্তানিরা যখন ক্লান্ত পরিশ্রান্ত পলাচ্ছিল বিভিন্ন জায়গা থেকে, যুদ্ধক্ষেত্র থেকে, তখন তারা পাকিস্তানের বিরুদ্ধে 2 ডিসেম্বর অল আউট যুদ্ধ ঘোষণা করলো। তখন দেখবে যে যুদ্ধ করতে হবে না, শুধু সামনের দিকে আগায় গেলেই পাকিস্তানিরা পলায় যাবে। আসলে তাই হয়েছিল। আমরা 14 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে 1st বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে সিলেট শহর মুক্ত করি। 8ম বেঙ্গল রেজিমেন্ট মৌলভীবাজার মুক্ত করে। আমাদের এই ক্রেডিট না দেওয়ার জন্য, অর্থাৎ আমরা যে কাজটা করেছি এইটার সুনাম আমাদেরকে না দেওয়ার জন্য ইন্ডিয়ান সেনাবাহিনীর সদস্যদেরকে রাত্রের অন্ধকারে 14 তারিখ রাত্রে সিলেট শহরে অবতরণ করা হয়েছিল। এটা বুঝতে পারেন তাদের কত দূরভিসন্ধি ছিল। সিলেট শহরে আমার চোখের সামনে ভারত থেকে ডিসিএসপি আসছিল, অর্থাৎ এটা পুরো টেক ওভার করা তাদের পরিকল্পনা ছিল। আমরা কিন্তু সেই পরিকল্পনা তাদের নস্যাৎ করে দিয়েছিলাম। জিয়াউর রহমান সাহেব এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। কুমিল্লা ক্যান্টনমেন্ট এসে আমরা দখল করে নিলাম। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট দখল করার জন্য 8ম বেঙ্গল রেজিমেন্টকে আমরা পাঠিয়ে দিলাম। কোনো ক্যান্টনমেন্ট একটা সুতোও তারা রাখে নাই। গোলা বারুদ, গাড়ি ঘোড়া, ফার্নিচার, এমনকি সোফা সেট পর্যন্ত, চেয়ার পর্যন্ত তারা ভারতে নিয়ে গিয়েছিল। সুতরাং তারা যে জন্য যুদ্ধ করেছে, আমাদের গোলা বারুদ দিয়েছে, সেই গোলা বারুদ তো তারা পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে নিয়ে নিয়েছে। 96,000 সৈন্যদের গোলা বারুদ তো তারাই নিয়েছে। আমাদের যা দিয়েছে তার থেকে 5 গুণ বেশি তারা পাকিস্তানিদের হাত থেকে পেয়েছে। সুতরাং তাদের কাছে এত কৃতজ্ঞ হওয়া, নম করার কোনো কারণ নাই। আসেন হাসিনার কথায়। হাসিনা তো ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে আসছিল। আসার পরে 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলো চট্টগ্রামে, আর হাসিনা সাজেদা চৌধুরীকে নিয়ে ভারতে পলায়ন করছিল, ধরা পড়লো আগরতলা বর্ডারে। তো তুমি কেন পলাচ্ছিলা? নিহত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই যে বলে না, চোরের মনে দুধ। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না থাকো, জিয়ার হত্যাকাণ্ডের সাথে, তুমি কি কারণে পলাচ্ছিলা? তুমি এটার সাথে জড়িত ছিল। তুমি শেখ হাসিনা বাংলাদেশে আসছিলা তোমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের খেদমত করার জন্য না। তুমি গত 15 বছরে আমাদেরকে ধ্বংস করে দিয়েছ, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনুষ্যত্বভাবে। চতুর্দিকে আর্মিকে কৃপল করে দিয়েছ, এয়ারফোর্সকে কৃপল করে দিয়েছ, নেভিকে কৃপল করে দিয়েছ, পুলিশকে ধ্বংস করে দিয়েছ। কোনো প্রতিষ্ঠান তুমি রাখো নাই। কারণ তোমার বাপ দেশ শাসন করার জন্য কি করেছিল? দেশকে দ্বিধা বিভক্ত করেছিল। রাজাকার, আলবদর এবং মুক্তিযুদ্ধ। সামরিক বাহিনীকে শাসন করার জন্য রক্ষী বাহিনী খাড়া করেছিল। আর তুমি কি করেছ? জাহানারা ইমামকে দিয়ে আবার একই করলো, গাদানি কমিটি আর পাদানি কমিটি করে আবার জাতিকে বিভক্ত করলো। জামাতের নেতাদেরকে ফাঁসি দিল। তারপরেও বলো যে রাজাকার। এখন কোথায় রাজাকার? এখন তো 7 করোড় রাজাকার হয়ে গেছে।